তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেট হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন কিন্তু ডার্বির আগে একটা বড় বার্তা দিল বা বড় মন্তব্য করলো বললেই চলে। তো ব্যাপারটা হচ্ছে, সংক্ষেপে তোমাদের এই ভিডিওটা খুব লং করব না, ছোটোর মধ্যেই বানাচ্ছি, বলে দিচ্ছি। তো জেমি ম্যাকলারেন কিন্তু বলল, আমি ছোটোবেলা থেকেই ফুটবল খেলি এবং ছোটোবেলা থেকেই আমার একটা বড় ক্লাবের হয়ে খেলার প্রচুর ইচ্ছা ছিল এবং সেই স্বপ্নটা পূরণ হয়েছে। মোহনবাগানের হয়ে আমি খেলতে পাচ্ছি এবং অবশ্যই মোহনবাগান একটা বড় ক্লাব এবং আমি যে ক্লাবে খেলতে চাই সেই ক্লাবে যেন প্রচুর পরিমাণে ফ্যান বেস থাকে, মানে প্রচুর পরিমাণে সমর্থক বা দর্শক থাকে, সাপোর্টার থাকে। সেই কারণেই কিন্তু আমি মোহনবাগানকে এতটা ভালোবেসে ফেলেছি, এতটা ভালোবাসি এবং মোহনবাগান টিমটাকে বেছে নিয়েছি। এবং এই টিমটা হচ্ছে বড় ক্লাব এবং এর প্রচুরই ফ্যান বেস এবং প্রচুর সমর্থক আছে। সেই কারণে কিন্তু আমি মোহনবাগানকে আমার মোহনবাগান ক্লাবে খেলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এমনটাই কিন্তু আমি আশাবাদী। তো এমনই কিন্তু বড় বার্তা জেমি ম্যাকলারেন দিয়ে দিল এই ডার্বির আগে একটা প্রেস কনফারেন্সে। তো যাই হোক, খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্য যে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান শিবিরকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছে এবং জেমি ম্যাকলারেন মোহনবাগান শিবিরে হয়ে গোল করেও খুব আনন্দিত হয় এমনটাই। এবং যদি যেটা তার গোল না হয়, যদি অন্য কেউ গোল 100% গোলের মধ্যে 90% গোল পাসে হয়ে যায়, সেই পাস থেকে যদি জেমি ম্যাকলারেন গোল করে, তবেও কিন্তু যে পাসটা দিয়েছে তার ওপরই কন্ট্রিবিউট করে দেখিয়ে দেয় যে এই গোলটা অ্যাকচুয়ালি করেছে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এবার আপডেটটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে। তো নুনো রাইস কোথায় হারিয়ে গেল, এটাই কিন্তু জানতে চাইছে সবাই, তো কোথায় গেল। তো ব্যাপারটা হচ্ছে, নুনো রাইস কি আবার তার দেশে ফিরে গেল? তাকে তো রেজিস্টার করা হচ্ছে না। তো ব্যাপারটা তোমাদের ফার্স্ট বলে দিই, কোনো রকমই কিন্তু সে তার দেশে ফিরে যায়নি। নুনো রাইস কিন্তু নুনো রাইস মোহনবাগানেতেই রয়েছে। তোমরা যদি মোহনবাগান ইনস্টাগ্রাম আইডি মাঝে মাঝে চেক করে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে প্রতিটা ম্যাচের প্র্যাকটিসে কিন্তু নুনো রাইস ইনভলভ আছে, যুক্ত হচ্ছে এবং প্র্যাকটিস সেশন করছে মোহনবাগান টিমের সঙ্গে এবং প্রতিটা ম্যাচেই কিন্তু সে খেলা দেখতে যাচ্ছে টিমের সঙ্গে। শুধুমাত্র কোনো বিদেশি প্লেয়ারের রিকোয়েস্ট, কোনো বিদেশির যদি চোট লাগে তবেই কিন্তু তাকে রেজিস্টার করে আনা হবে, এমনটাই কিন্তু কথাবার্তা আছে। তো যাই হোক, হুট করে এখন কাউকে চেঞ্জ করা যাবে না। যারা যে হারে টম এলডারেড আর অ্যালভার্টো রড্রিগেজ খেলছে, এদেরকে বাদ দেওয়াতে কোনো রকমই এখন কথাবার্তা চলবে না, কারণ এরা দুর্দান্ত পারফরমেন্স করছে। নুনো রাইসকে সেক্ষেত্রে বসে থাকতেই হবে। তো যাই হোক, লাস্ট আপডেটটা যেটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার, এখন বর্তমানে ওড়িশা এফসির প্লেয়ার হুগো বুমোস কিন্তু এই ডার্বি নিয়ে বড় মন্তব্য করলো। বললো, আমি ডার্বিটাকে প্রচুর পরিমাণে মিস করছি এবং মোহনবাগান টিমটাকে মিস করছি। আমার পুরনো ক্লাব মোহনবাগান, সেই টিমটাকে মিস করছি এবং আমি জানি ডার্বিটা কী জিনিস। আমিও ডার্বি খেলেছি। ডার্বি একটা আলাদা উত্তেজনা, উন্মাদনা এবং প্রতিটা দলের সমর্থকদের, যে দুটো দলের খেলা হবে সেই দুটো দলের সমর্থকদের মধ্যে একরকমই খন্দযুদ্ধ বেঁধে যায়। এবং যাই হোক, মোহনবাগান টিমকে প্রচুর পরিমাণে মিস করছি, এরকমই কিন্তু বার্তা হুগো বুমোস দিল। সে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগানকে প্রচুর পরিমাণে ভালোবাসে, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, হুগো বুমোসকে সবাই, অনেক মোহনবাগান সমর্থকও মিস করছে, কারণ হুগো বুমোস মোহনবাগানের অনেক কিছু করে গেছে, অনেক কিছু দিয়ে গেছে মোহনবাগানের। এবং হুগো বুমোসের মতো মিডফিল্ডার এখনও পর্যন্ত হয়তো আইএসএলে নেই। দুর্দান্ত মিডফিল্ডার, আমার দেখা ডিফেন্স যারা পাসগুলো বাড়াতো। তো যাই হোক, হুগো বুমোস কিন্তু মোহনবাগানকে নিয়ে এমনই বার্তা দিল বা এমনই মন্তব্য করলো। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে 5 টাকা চলে বন্ধুরা। বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।